কি বললাম যে মহাপ্রভু হাতে লাঠি নিয়ে ওই মাঝ বরাবর পথে দাঁড়িয়েছে উনি সকলে মিলে বিপাকে পড়ে গেছে। কেন? সকলে মিলে যে মহাপ্রভুকে জিজ্ঞেস করেছে, বলো ঠাকুর তুমি এমন করে কেন দাঁড়িয়েছো? অমনি মহাপ্রভু কি বললেন? দান দেহ বলে ডাকে। আজ গৌর হরি আমার সকলকে দান চাইছে। কিসের দান গো? নদিয়ার সকল ভক্তগণ মনে মনে করছেন, যেদিন মহাপ্রভুকে প্রথম দর্শন করেছিলাম, কোন মহাপ্রভু? না যিনি প্রেমের ঠাকুর গৌর, যিনি প্রেমে বেরিয়েছেন, নামে বেরিয়েছেন, সেই গৌর হরিকে যেদিন প্রথম দর্শন করেছিলাম, সেই দিনই তো আমাদের বলতে যাহা কিছু ছিল তাকে সব দান করে দিয়েছে। এখনো গৌর হরি যদি বলে আমায় দান দেব, এক নাগরী আর এক নাগরীকে বলি ও নাগরী বল আমাদের কি আছে যে আমরা গৌর সুন্দরকে তাই দান করব? মহাজন বললেন আছে গো আছে। যদি বুঝতে না পারো এক কাজ করো, সামনেই ঠাকুর রয়েছে, তাকে জিজ্ঞেস করো না যে তোমার কিসের দান চাই। তাই কি করেছেন? যেই নদিয়ার নাগরিক বুঝতে পারছেন না গৌর হরি কিসের দান চাই, অমনি নদিয়ার নাগরে বলছেন, ও ঠাকুর বলো কিসের লাগে দান চাহো, কিসের
বাহু প্রসাদিত করে কোন দান নদীয়ার রাজপথে বলো গো সুন্দর, তোমার দানে যাওয়ার কারণে আমরা যে বিপাকে পড়েছি গো। বলো বলো তোমার কোন দান? দান বলতে আমরা জানি অন্ন দান, বস্ত্র দান, সম্পদ দান, জমি দান, এছাড়াও গোদান অথবা নিজের বস্তু অপরকে বিলিয়ে দেওয়া। বলো বলো ঠাকুর তোমার কোন দান চাই? কি গো আমার মহাপ্রভু কোন দান চাই? বলে এত করে বলছে তবুও বুঝতে পারছো না কোন দান চাই? বলে না গো, বলে আজ আমি কোন দানি হয়ে দাঁড়িয়েছি জানো? আজ আমি যে দানি, মহাজন বলছে না যে মহাপ্রভু যে দানি হয়ে দাঁড়িয়েছে সে দানিকে চলিত ভাষায় বলছে কর আদায়কারী, মানে ট্যাক্স অফিসার। আমরা বছর বছর পঞ্চায়েতে গিয়ে ট্যাক্স দিয়ে আসছি না, মহাপ্রভু আজ সেই দানি হয়ে দাঁড়িয়েছেন। ওই ট্যাক্স অফিসারকে একেবারে শুদ্ধ ভাষায় বলা হয় দানি। দয়া আকার মধ্যন্নয় দীর্ঘ। এখন এক ভক্ত বলে যদি দান দিতে হয় আমরা সরকারকে দান দেব, কারণ সরকারের আওতায় মানে সরকারের এলাকার মধ্যে আমরা একটা বাড়ি বানিয়ে রয়েছি, তাই সেই বাড়িতে থাকছি বলে তারই জন্য বছর বছর সরকারকে ট্যাক্স দেব। আমার ভগবানকে কেন ট্যাক্স দেব? বলে দিতে হবে। যেমন সরকারের আওতায় আমরা একটা বাড়ি বানিয়ে সেখানে বাস করেছি, তেমনি ভগবান আমাদের একটা বাড়ি দিয়েছেন। কোন বাড়ি? না আমাদের এই দেহ বাড়ি। এই দেহ বাড়িখানা দিয়েছেন আমাদের। আমি বলতে যে আমার এই দেহটা নয়, আমি বলতে আমার যে সূক্ষ্ম আত্মাটা, সেইটাকে থাকার জন্য এই ঘরটা দিয়েছে। তাই ভগবানকে তো কোনোদিন আমরা তারই জন্য ট্যাক্স দিতে পারি না, পেরেছি কর দিতে। তাই ভগবান মনে না করে দিলে আমাদের তো মনে পড়বে না। কেন? কারণ আমরা মায়াবাদী জীব, মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে রয়েছি। ভগবান বারবার আমাদের স্মরণ করে মনে করিয়ে দেন গো। আমরা মনে মনে করি যে আমরা সবসময় ভগবানকে স্মরণ করি, ভগবান বুঝি আমাদের ভুলে গেছে। তা নয়, ভগবান প্রতিনিয়ত আমাদেরকে স্মরণ করে চলেছে। আমরা যত না ডাকছি ভগবান তার থেকেও বেশি আমাদের ডাকছে। কেমন করে জানো? এক ভক্তকে তার গুরুদেব বলছে। ভক্ত বলে ঠাকুর গুরুদেব গো, আমি যে এত গোবিন্দ গোবিন্দ করি, বলো না গো গুরুদেব, দয়াময় তিনি যদি হন তবে আমার এত কেন কষ্ট? বললেন ওরে
তুই ভাবছিস বুঝি ভগবান তোকে ভুলে গেছে? তবে শোন, একটা মেলায় এক পিতা তার পুত্রের হাত ধরে গিয়েছে, পুত্রকে মেলা পরিভ্রমণ করাবেন বলে। আর অত ভিড়ের মাঝে সন্তানের হাতটা যে কখন ছেড়ে গেছে বাবা, সে বাবা বুঝতে পারে। বাবার হাত থেকে সন্তানের হাতটা ছেড়ে গিয়েছে, দুজনে আলাদা হয়ে গিয়েছে। এমন ভিড়ে, এমন মেলার কোলাহলে সন্তান চিৎকার করে বাবা বাবা বলে ডাকছে, বাবাকে খুঁজেও পাচ্ছে না। আর তার পিতা সেই সন্তানের চিৎকারের আওয়াজ শুনতেও পাচ্ছে। ছোট্ট শিশুটা মনে মনে করছে, এবার আমি হারিয়ে গেছি, আমার বাবাকে খুঁজে পাচ্ছি না, আমি বুঝি আর বাড়ি ফিরতে পারবো। অঝোর ধারায় কান্না শুরু করে দিয়েছে। কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে এসে পড়েছে এক বৈষ্ণবের চরণে। তাড়াতাড়ি করে ছেলেটাকে তুলে বলে, বাবা রে, তুই এমন করে কাঁদিস কেন? জানো তো দাদু, আমি এই মেলার মধ্যে আমার বাবার হাত ধরেছিলাম, হাতটা ছেড়ে গেছে, আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি। দেখো না, আমার বাবা তো কই একবার আমাকে খুঁজতে খুঁজতে আসলো না। সে বৈষ্ণব বলছে, ওরে বালক, তুই জানিস না, তুই মনে হয় হাটের কোলাহলে, এমন মেলার হাটের ভিড়ে শুনতে পাচ্ছিস না। তুই যত না বাবা বাবা বলে কাঁদছিস, তুই যদি জানতে পারতিস তার থেকে 100 গুণ বেশি তোর বাবা তোর খোঁজ করে শুনতে পাচ্ছি না কেন? কারণ এই যে মেলার হাটের কোলাহল। এই বৈষ্ণব ঠাকুর বললেন, ওরে বালক, তুই এমন করে কাঁদিস না, তুই যেইখানে হারিয়েছিলি সেইখানেই বস। যখন এই মেলার হাটের কোলাহল বন্ধ হয়ে যাবে, তখন তোর বাবা ঠিক তোকে সেই জায়গা থেকে খুঁজে নিয়ে বাড়ি। তাই সেই গুরুদেব শিষ্যকে বলছে, শোন, আমরা ওই মায়াবাদী সংসারের মেলার হাটের কোলাহলে ভগবান যে আমাদের কেমন করে ডাকছে, আমাদের কান পর্যন্ত তা আসছে। যেদিন আমরা হৃদয়ঙ্গম করে এই মেলার হাটের কোলাহলকে আমাদের কান থেকে দূরে করতে পারবো, সেদিন তার ডাক ঠিকই শুনতে পারবো। তাই ভগবান এমন করে আমাদের ডাকছেন, ডেকে ডেকে কি বলছেন, ওরে জীব, তোরা চেতন হ। দেখ দেখ, চৈতন্য এসেছে তোদের চেতন করাতে। কিসের মাধ্যমে? হরি নামের মাধ্যমে। তাই কেমন করে হরি নাম দেব? শোনো শোনো, তোমরা এখনো যদি বুঝতে না পারো আমি তোমাদের কাছে কি দান চাইছি, তবে আর একটু ভালো করে বলি শোনো। এই বলে মহাপ্রভু কি করেছেন, হাতে যেই বেতের পাঁচুনিখানা নিয়েছিলেন সেটা আর হাতে রাখলেন না, এইবারে মাটিতে ফেলে দুটো বাহু প্রসারিত করে কি বললেন জানেন, আমায় দেহ দান, দেহ
মহাপ্রভু এবার হাতের লাঠিটা রেখে বলে, আমায় দেহদান দেহদান, আমি অন্য কিচ্ছু চাই না দান, দান যদি দিতে হয় তবে আমায় দেহদান দেহদান। বলছি এই এতবার দেহদান বলছে, তবুও নদীয়ার নাগরিক কেউ বুঝতে পারছে না গৌর হরি কিসের দান চাইছে। বলে, ঠাকুর গো, প্রথমে তুমি বলেছিলে দান দেহ দান দেহ, এখনো যদি তোমায় জিজ্ঞেস করি তোমার কি দান চাই, বলো বলো, কি দেহদান দেহদান। মহাপ্রভু বলে, তাও বুঝতে পারলে না? শোনো শোনো, আমি চাইছি আমায় দেহ দান। কি দান? না, এই দেহ দান। দান যদি করতে হয় আমায় এই দেহখানা দান করো। এই দেহখানা যদি আমায় দান করো তবে তোমায় আমি যেখানে নিয়ে যাওয়ার সেইখানে নিয়ে যাব। আমরা কে কজন পেরেছি বাবা দেহদান করতে? দেহদান কে করতে পেরেছিলেন গো? কুবেরের পিতা পেরেছিলেন। নিজের ছোট্ট সন্তানকে বৈষ্ণবের হাতে তুলে দিয়েছেন। যে সন্তানকে এত ভালোবাসতেন, কখনো যদি রাস্তায় নিয়ে যেতেন, ছেলেটা যদি পেছন পেছন হেঁটে যেত, হাঁটতেন কিছুটা আর বারবার ফিরে ফিরে দেখতেন আমার ছেলেটা আসছে কিনা। যে সন্তানকে এত ভালোবাসে, একদিন কি হলো, এক চক্রায় সেইখানটায় ওই কুবেরের বাড়িতে একদিন আসলো এক বৈষ্ণব ব্রহ্মচারী। কুবেরের পিতা অতি ভক্তিপরায়ণ ছিলেন, তাকে ভিক্ষার জন্য নিমন্ত্রণ করলেন, মানে সেবা দেবেন বলে। সে সন্ন্যাসীকে বললেন, জানেন রে, সেবা করবো বটে, সেবার পরে আমায় দক্ষিণা রূপে কি দিবি বল। কুবেরের পিতা বলল, আমার সাধ্যের মধ্যে যতটুকু ক্ষমতা তুমি তাই চেয়ে নিও আমায়, তোমায় আমি তাই দেব। বললেন বেশ। সেই দিন তিনি ভিক্ষার জন্য আমন্ত্রিত কুবেরের বাড়ি মধ্যাহ্নকালে প্রসাদ পেলেন। প্রসাদ পেয়ে উঠে কুবেরের পিতার কাছে হাত চেয়ে সেই সন্ন্যাসী বলে, দে আমার দক্ষিণা দে। যেই হাত চেয়ে হাত পেতেছে অমনি বলে, বলো আমার নিজস্ব ধন যদি হয় সে জিনিস আমি তোমায় দিয়ে দেব। সন্ন্যাসী কি চেয়েছিলেন জানেন? দিতে যদি হয় তবে তোর এই ছোট্ট শিশুটাকে আমায় দিয়ে দেব। ওকে নিয়ে আমি গোটা ভারত ভ্রমণ করে বেড়াবো। কুবেরের পিতা বললে, সন্ন্যাসী গো, কুবের তোমার একার সন্তান নয়। আমি তোমায় বলেছিলাম যেটা আমার নিজস্ব হবে, আমার হবে, আমার সাধ্যের মধ্যে হবে, তাই আমি তোমায় দেব। ও সন্ন্যাসী, তুমি বলো বলো, কুবের কি একাই আমার? কুবেরের পরে যে তার মা পদ্মাবতীর অধিকার রয়েছে। সন্ন্যাসী বলেন, তবে এক কাজ কর, তার মায়ের কাছ থেকে জিজ্ঞেস করে আয়। কুবেরের পিতা পদ্মার কাছে গিয়ে বলে, পদ্মা, সন্ন্যাসী দক্ষিণা রূপে আমার কাছে কি চাইলো জানো? বলে, বলো সে কি চেয়েছে? আমাদের বুকের ধন আমাদের কুবের থেকে চাইছিল, কিন্তু কুবের তো আমার একার নয়। কুবেরের পরে যে
আমারও সমান অধিকার। তুমি বলো পলটা, তুমি যদি বলো তবেই আমি কুবেরকে দিতে পারি। নয়নের জলে বক্ষ ভাসিয়ে বলে স্বামী তুমি কি চাও বলো। বলে আমি যা ইচ্ছা চাই, কিন্তু আমি যে সেই সন্ন্যাসীকে কথা দিয়েছি আমার যা ধনের মধ্যে সে চাইবে আমি যে তাকে দেব, তাই কুবেরের যতটুকু আমার অধিকার কুবেরের পড়ে ততটুকু যে আমাকে দিতে হবে সন্ন্যাসী। বলো এবার পদ্মা তুমি কি চাও। বলে স্বামী গো, তোমার চাওয়াই আমার চাওয়া, আর তোমার পাওয়াই আমার পাওয়া। তুমি যদি সেই সন্ন্যাসীকে এমন প্রতিশ্রুতি দাও তুমি দেব বলে, তবে আমার কি বলার আছে বল। নয়নের জলে বক্ষ ভাসিয়ে সেদিন কুবেরকে তুলে দিয়েছিলেন সেই সন্ন্যাসীর হাতে। মতান্তর আছে বাবা। কেউ কেউ বলে বিশ্বরূপ যিনি ছিলেন তিনি এসেছিলেন সন্ন্যাসী হয়ে। এক সময় ঘুরতে ঘুরতে যখন বৃন্দাবনে নিয়ে গেলেন কুবেরকে, তখন সেখানে গিয়ে দুই তনু এক হয়ে আমার নিত্যানন্দ হয়েছিল। এমন করে দান করতে শিখতে হবে। তাই মহাপ্রভু বললেন আমায় দেহ দান করো। এই গেল বহিরঙ্গ, আর তিনি হচ্ছেন ভাবনিধি গৌর হরি। তার কখনো রাধা ভাবের উদয় হয়, আবার কখনো কৃষ্ণ ভাবের উদয় হয়। আজ মহাপ্রভু আমার কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছে, আর কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে বলে ওহে নদিয়া নগরীগণ, তোমরা কি বুঝতে পারছো না আমি তোমাদের কোন দান চাইছি। ওগো কৃষ্ণ অবতারে আমি তোমাদের কাছ থেকে যেই দান চেয়েছিলাম, আজ আমি তোমাদের কাছ থেকে সেই দান চাইছি। শোনো শোনো, ওগো কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। ওগো কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি আর সে ভাব পরল মনে বাসু ঘোষের গান। কি বাবা ঘোষের